প্রিয় খামারি ভাই, আপনার বাড়ির আঙ্গিনায় অলিতে গলিতে পড়ে থাকা পতিত জমিগুলো ফেলে না রেখে আমরা সর্বোত্তম ব্যবহার করে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি এবং বাড়ির আঙ্গিনায় রোপণ করা একদম পিওর সবজি থেকে আমি আমার সাংসারিক পুষ্টি চাহিদা মেটাতে পারি। তারই নিদর্শন হিসেবে দেখেন, এই যে এক চিলতা জমি, এটা কিন্তু একটা বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, বাড়ির সামনের এক চিলতা এই যে জমি ফেলে না রেখে দেখেন উনি হলুদ রোপণ করছে। এই হলুদটা আপনি আশা করেন কি পরিমাণে, আপনি ধারণা করেন কি পরিমাণে এখানে ফলন হতে পারে। ফেলে রাখলে কিন্তু ফেলেই রাখতেন। আপনি খেয়াল করে দেখেন আপনার বাড়ির আঙিনায় অনেক জমি এইভাবে পড়ে আছে। এই যে দেখেন বেগুন রোপণ করছে। এছাড়াও উনি ধারাবাহিকভাবে অনেক সবজি করছে, পেঁপে রোপণ করছে। আসেন যদি আপনাকে একটু দেখাই। এই যে দেখেন এই বাড়িটার প্রত্যেক ইঞ্চি জায়গা সর্বোত্তম ব্যবহার করা হচ্ছে। এই যে দেখেন গাছে পেঁপে, গাছে পেঁপে, নিচে বেগুন, এই যে দেখেন মরিচ, ওল, মান, এবং এই যে আসেন আপনার কালো জাতের একটা মরিচ। এই যে সব কিছু এখানে আছে। সীমানা প্রাচীরে একটা সজিনা গাছ। তো আমরা আমাদের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা পতিত জায়গাগুলো ঠিক এইভাবে সর্বোত্তম ব্যবহারের আওতায় যদি নিতে পারি, আমি স্বাবলম্বী হব, সাথে দেশ ও জাতি স্বাবলম্বী হবে। আপনার কাছে এই প্রত্যাশা।